জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দেশ, কাল বাদে পরশু ভোট। অন্তর্বর্তী সরকারের শেষ বেলায় সচিবালয়ে বিদায়ের সুর। দিন শেষে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর দর কষাকষিতে মান রেখেছেন বাণিজ্য উপদেষ্টা। আর মূল্যস্ফীতি কমানোর চেষ্টায় কমতি না রাখলেও সেবা খাত নিয়ে অনেক কিছুই বাকি বলে খেদ অর্থ উপদেষ্টার। সব মিলিয়ে উপদেষ্টারাও এক মেয়াদে সফলতা ও ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে রেখে যাচ্ছেন পরবর্তী সরকারের করণীয়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন, সংস্কার এবং স্থিতিশীল পরিবেশ তৈরি সহ নির্বাচন আয়োজন করতেই পেরিয়ে গেল 17 মাস। সময় হলো বিদায়ের। অনানুষ্ঠানিক শেষ কর্মদিবসে গণমাধ্যমের মুখোমুখি উপদেষ্টারা সফলতা ব্যর্থতার ফিরিস্তির সঙ্গে উত্তর দেন নানা প্রশ্নের। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার আওয়াজ নাকচ করে দেন নৌ পরিবহন উপদেষ্টা। যে বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড, বন্দর বন্ধ হচ্ছে, কি হবে, অমুকে এটা করছে, তমুকে এটা করছে, আপনারা শুনছেন। এখন পর্যন্ত চুক্তির ধারে কাছে আমরা নেই, কারণ কঠিন বিষয়গুলো এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট কাজে আমরা মনে হচ্ছে আমাদের আর সময় নেই। প্রাপ্যতা কমে যাওয়ার কারণে দামটা কমাতে পারিনি। আমি এই ব্যর্থতা বলেন, যেভাবে দোষারোপ করেন বলেন, কিন্তু যেটা আমি বলবো যে আমরা কেন কমেছে সেগুলো প্রত্যেকটা কারণ শনাক্ত করেছে। এটা যদি আর কিছুদিন সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এক মেয়াদে নিজেকে 100-তে 70 নম্বর দিয়ে মূল্যায়ন করেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ কোথায় এবং কারা জড়িত তা চিহ্নিত করা গেলেও ফেরত আনা কঠিন বলে জানান তিনি। অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়ে করেছে। মানে আমরা দক্ষ লোকের চেষ্টা করতে ধরতে আমাদের আরও দক্ষ লোক হয়তো ওরা লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আপনারা জানেন কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে, এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে। অন্যদিকে বাংলাদেশের 1 লাখ কোটি টাকার গন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের দর কষাকষিতে সুফল এসেছে বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। যদি আমরা আমাদের 1 লক্ষ কোটি টাকার অতিরিক্ত যে রপ্তানি আয় এটাকে সাস্টেইন করতে চাই এবং বাণিজ্য ঘাটতি যদি কমানোর জন্য আমাকে যদি বোয়িংয়ে ইনভেস্ট করতে হয়, আমাকে যদি কৃষি পণ্যর কোনো ট্রেড ডাইভার্সন করতে হয় অথবা ট্রেড ক্রিয়েশন করতে হয়, সেটা যদি আমার যেটাকে ইংরেজিতে বলে ট্রেড অফ, এই ট্রেড অফে যদি আমি মনে করি আলটিমেটলি আমি জিতছি, তাহলে আমি কেন সেই সিদ্ধান্ত নিব না। মেয়াদ শেষে অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।